হ্যালো বন্ধুরা, সকলকে আমার অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটি এসআইআরের ফর্ম ফিল আপ করে দেখাবো কিভাবে সঠিকভাবে একদম সঠিক নিয়মে এসআইআরের ফর্ম ফিল আপ করতে হয়। একজন বিএলওর মুখ থেকে আপনারা জেনে নেবেন কিভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করলে আপনার ফর্মটি রিজেক্ট হবে না এবং তা 100% অ্যাকসেপ্ট হবে। তার জন্য শুধু দরকার আমাদের সঠিক তথ্য আর সঠিক যে ডকুমেন্টস রয়েছে সেগুলো জানার আর ফর্ম ফিল আপের নিয়ম। তো আমি যে ফর্মটা দেখাবো সেটা হচ্ছে, ইনি 2002 সালে ভোট দেননি, ইনার বাবা 2002 সালে ভোট দিয়েছিলেন। তো এটা একটা কেস। তারপর আরেকটা কেস রয়েছে, যিনি 2002 সালে বা সর্বশেষ যে এসআইআর হয়েছে ভারতবর্ষে তাতে ভোট দিয়েছেন। সেক্ষেত্রে আরেকটা কেস রয়েছে, যার বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুমা কেউই 2002 সালে ভোট দেননি, অথচ বর্তমানে তিনি একজন ভোটার। সেক্ষেত্রে অর্থাৎ তিনটা কেস পাবো আমরা। তো আজকে আমি প্রথম কেস নিয়ে আলোচনা করব যে বর্তমানে যে যার ফর্ম ফিল আপ করবো তিনি 2002 সালে ভোট দেননি, কিন্তু তার বাবা 2002 সালে ভোট দিয়েছেন, অর্থাৎ তার বাবার রেফারেন্স নিয়ে আমরা এই ফর্ম ফিল আপটা করবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা একটা ফর্মের মধ্যে রয়েছে নির্বাচকের নাম, এই পার্টে রয়েছে নির্বাচকের নাম, তারপর রয়েছে দেখতে পাচ্ছেন, তারপর মাঝখানে রয়েছে তার ক্রমিক সংখ্যা, বিধানসভা ক্ষেত্র, এগুলো ডিটেলস, অর্থাৎ তার অ্যাড্রেস। তারপর এখানে একটা কিউআর কোড, কপিরাইট ইস্যুর জন্য কিউআর কোডটা দেখাতে পারছি না। তারপর এখানে একটা ছবি প্রিন্টেড থাকবে আর এখানে একটা ছবি আমাদের পেস্ট করতে হবে। এরকম ফর্ম আপনাদের দুটো দিবে। কটা দিবে? দুটো। একটা আপনাকে রিসিপ্ট দিয়ে দিবে আর একটা জমা করতে হবে বিএলওকে। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন এটা একটা ফর্ম। তো প্রথমে কি ফর্মের এই পার্টটা হচ্ছে ইউনিভার্সাল পার্ট। এই পার্টটা সকলকেই ভরতে হবে, ঠিক আছে? আর এই পাশটা হচ্ছে এই পাশটা হচ্ছে বাম পাশ, আর এটা হচ্ছে ডান পাশ, ডান পাশ, ঠিক আছে? তো ডান পাশ বাম পাশ এই দিকটা, এই দুটোর মধ্যে যে কোনো আমাদের একটাকে ভরতে হবে। কটাকে? যে কোনো একটা, হয় এটা আর না হয় এটা, উভয় দুটোই একসাথে ভরা যাবে না, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন। তো ইউনিভার্সাল পার্ট যেটা রয়েছে সেটা আপনাদের আমি খুব সহজভাবে বলে দিচ্ছি কিভাবে ভরবেন। তো দেখতে পাচ্ছেন, প্রথমে কি রয়েছে? জন্ম তারিখ। এখানে জন্ম তারিখ দিলেন, তারপর আধার নাম্বার দিবেন, হ্যাঁ, তারপর মোবাইল নাম্বার দিলেন, তারপর পিতা বা অভিভাবকের নাম, পিতার নাম এখানে দিলেন, তারপর পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, পিতা বা অভিভাবকের এপিক নাম্বার এখানে দিলেন আপনারা, যেটা বর্তমানে রয়েছে সেটা দিবেন, কিন্তু 2002 সালেরটা দিবেন না, ঠিক আছে? তারপর মায়ের নাম দিলেন, মায়ের এপিক নাম্বার, এই জায়গায় মায়ের এপিক নাম্বারটা দিবেন, যেটা বর্তমানে 2025 সালে রয়েছে সেটা দিবেন। তারপর স্বামী বা স্ত্রীর নাম এখানে দিবেন, তারপর স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার এই জায়গায় দিবেন, যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে দিবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন, এটুকু খুব সহজভাবে ভরে দিলাম আমি। তারপর এটা দেখেন, সর্বশেষ এসআইআর এর নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ যদি কেউ 2002 সালে বা সর্বশেষ যে ভারতবর্ষে এসআইআর হয়েছে সেক্ষেত্রে যদি ভোট দিয়ে থাকে সেক্ষেত্রে এই পার্টটা ভরতে হবে। তো এই ব্যক্তি 2002 সালে ভোট দেননি, তাই আমরা এই পার্টটা ভরবো না, হ্যাঁ, এটা ফাঁকা রাখলাম, ঠিক আছে? তারপর দেখুন এই পার্টটা দেখুন আপনারা, এই পার্টে কি রয়েছে? আত্মীয়ের বিবরণ যার পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, আত্মীয়ের বিবরণ দিতে হবে। অর্থাৎ আত্মীয় কে, আত্মীয়ের মধ্যে নির্বাচন ইসিআই এর যে নির্দেশ রয়েছে তার মধ্যে কেবলমাত্র আমরা বাবা বা মা, ঠাকুরদা, ঠাকুরমা, এই চারজন ব্যক্তির ডিটেলস দিতে পারি, যিনারা শেষ এসআইআরে ভোট দিয়েছেন, ঠিক আছে, অংশগ্রহণ করেছেন। তো এক্ষেত্রে এই ব্যক্তির বাবা শেষ এসআইআরে অংশগ্রহণ করেছিলেন, সেক্ষেত্রে তার নাম দিব, আমরা নাম দিলাম, অর্থাৎ শেষ এসআইআর, অর্থাৎ এক্ষেত্রে আমাদের 2002 সালে যে নাম ছিল সেটাই দিব, ভুল থাকলে ভুল দিব, যা থাকবে সেই যে পেজটা রয়েছে 2002 সালের সেই পেজটা দেখে দেখে আমরা লিখব। সেক্ষেত্রে সকলেই আমরা জানি বাংলায় রয়েছে, তো যাই হোক, বাংলা বা ইংলিশ কোনো ম্যাটার না, যা রয়েছে 2002 সালে ভুল থাকলে সেটাই দিতে হবে। 2002 সালে এই নামটা ছিল, এটা দিলাম, তারপর তার ইপিক নাম্বার যেটা ছিল সেটা দিলাম, তারপর তার আত্মীয়ের নাম 2002 সালের লিস্টে যা ছিল ওই ব্যক্তির, অর্থাৎ এই ব্যক্তির বাবার ডিটেলস দিচ্ছি, তার বাবার যে নামটা সেটা আমরা দিলাম এখানে, দেওয়ার পর তারপর তার সাথে কি সম্পর্ক সেটা লিখবো, ফাদার, তার বাবা হয় সেটা লিখবো, যদি মা হয় মা লিখবো, ঠিক আছে?
তারপর কী লিখব, জেলা, জেলা দিলাম, তারপর রাজ্যের নাম দিলাম, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম দিলাম এখানে, তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর 2002 সালে যেটা ছিল সেটা দিলাম, তারপর অংশ নম্বর দিব, তারপর ক্রমিক সংখ্যা অর্থাৎ কত নাম্বার সিরিয়ালে তিনি ভোট দিয়েছিলেন এনার বাবা সেটা এখানে লিখব। ঠিক আছে, আপনারা সকলেই বুঝতে পারলেন। এরপর এই ব্যক্তি কি করবে না, এই জায়গায় সিগনেচার করবে, অর্থাৎ যার ফর্ম তিনি সিগনেচার করবেন বা তার বাড়ির যে কেউ একজন সিগনেচার করলেই চলবে, আর ডেট দিতে হবে। তারপর নিচে থাকবে বিএলও এর সিগনেচার। বিএলও সিগনেচার করে আপনাকে এটা রিসিপ্ট দিয়ে দিবে, আপনারা এটা রেখে দিবেন, আর একটা উনি নিয়ে নেবেন, নিয়ে উনি সেটা অনলাইন করবেন। আর তারপর আপনারা eci.gov.in এ গিয়ে আপনাদের ইপিক নাম্বার দিলে সেখান থেকে আপনার যে এসআইআর ফর্ম ফিল আপ হলো কিনা সেটার রিসিপ্ট কপি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি আপনারা খুব সহজে আমার যেভাবে আমি বললাম ফর্ম ফিল আপটা করতে হবে সেটা বুঝতে পারলেন। যদি কোনো তাও যদি আপনাদের কোনো প্রশ্ন হয়ে থেকে থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বিএলওর কাছ থেকে জেনে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, এই ভিডিওটা যদি আপনাদের উপকার মনে হয় তাহলে আপনাদের বন্ধুদের সাথে বা আপনাদের কোনো গ্রুপে শেয়ার করে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।